দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই মুহূর্তে কি দেখছেন? ট্রেন চলাচল কখন শুরু হতে পারে বলে আপনারা জানতে পেরেছেন কিনা? সেই সাথে আন্দোলনকারীদের সাথে কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছে কিনা, সব মিলে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে গতকাল রাত 12টা থেকে, বলতে যে মধ্যরাত থেকে কিন্তু তাদের কর্মবিরতি তারা শুরু করেছেন। তো রেলের যে রানিং স্টাফ আছে তাদের কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত। সেই কর্মবিরতিতে তারা অনড় রয়েছেন, যেহেতু তাদের দাবি এখনো পর্যন্ত মানা হয়নি। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশন, যেখানে এখানে কিন্তু যাত্রীদের একই সাথে কিন্তু অন্যান্য সাধারণ মানুষের কিন্তু সমাগম থাকে। তো একেবারে আমরা শুনশান নীরবতা দেখছি। তো যেখানে রেল স্টেশনে সবারই ভিড় থাকার কথা রয়েছে, সকাল থেকে কিন্তু যাত্রীদের ভিড় আমরা দেখেছি, যেহেতু সকালের দিকে ট্রেন ছিল। তো সকালের দিকে যে 4টি ট্রেন ছিল, সেই 4টি ট্রেনে কি তারা একেবারে শিডিউল বাতিল করে তা অনলাইনে যেহেতু টিকিট কেটেছে, তো সেই টিকিটগুলো রিফান্ড করার জন্য কিন্তু তারা ঘোষণা করেছে। মাইকিং করে 4টা ট্রেনের শিডিউল তারা বাতিল করেছে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। একই সাথে যাত্রীরা চরম একটা ভোগান্তির মধ্যে পড়েছে। হঠাৎ করে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তো বন্ধ করার কারণে কিন্তু তাদের শিডিউলও বাতিল হয়ে গেছে। যারা গন্তব্যস্থানে যেতে চেয়েছিল তারা যেতে পারেনি। এখনো পর্যন্ত যাত্রীরা রেল স্টেশনে অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর জন্য চাচ্ছি যে প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। অনেক যাত্রী আবার বেশিরভাগ যাত্রী তারা আবার বাড়ি ফিরে গেছেন। যেখানে যাওয়ার কথা ছিল আগেভাগে অগ্রিম টিকিট কিনেছেন, তারা কিন্তু সে জায়গায় যেতে পারেনি। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানটা হওয়া দরকার। একই সাথে যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা দেখছি তারা কিন্তু বিক্ষোভ করছেন। একই সাথে তারা ট্রেন চলাচল একেবারে বন্ধ করে তাদের দাবি নিয়ে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখছি চোখে পড়ার মতো। তারা বলছেন যে কোনোভাবে যেন এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য এই রাজশাহী রেল স্টেশনে এসে তারা জানতে পারেন যে ট্রেন চলাচল করছে না, ফলে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েন। তারা বলছেন যে তারা দূর দূরান্তে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এখানে আসার পর তারা দেখছেন যে ট্রেন চলাচল করবেন এবং এ বিষয়ে তাদের কর্তৃপক্ষ আগাম কোনো কিছু জানায়নি বলেও কিন্তু তারা জানিয়েছেন। আর এর আগে ভোর 6টার দিকে কিন্তু রাজশাহী রেল স্টেশনে বিক্ষুব্ধ কিছু যাত্রী ভাঙচুর চালান এবং 2 জন রেলের স্টাফকে তারা মারধরও করেন। তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রেন চালু করা যায় কিনা সে বিষয়ে তারা কথা বলছেন। তারা এবং এর পাশাপাশি রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধির বিষয়েও কিন্তু তারা কাজ করছেন। আমরা দেখেছি যে রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনী এবং পুলিশ তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বিক্ষুব্ধ যে যাত্রীরা ছিল তাদেরকে টিকিটের টাকা ফেরত দিয়ে কিন্তু অনেকটাই শান্ত করা হয়েছে। আর এর পাশাপাশি আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি। রাজশাহীতে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে ঢাকার থেকে সিদ্ধান্ত যেটি ঘোষণা করা হবে সেই ঘোষণা মোতাবেক তারা কাজ করবেন এবং সেখান থেকে যদি ঘোষণা আসে তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবেন। আর রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলছেন যে সকল ট্রেন প্রস্তুত রয়েছে, আন্দোলন প্রত্যাহার হওয়া মাত্রই তারা ট্রেন চলাচল শুরু করতে পারবেন। এবং এর পাশাপাশি স্টেশনের নিরাপত্তা বৃদ্ধির জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। তারা জানিয়েছেন যে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আর যাত্রীরা বলছেন যে পূর্ব ঘোষণা দিয়ে যদি ট্রেন বন্ধ থাকার বিষয়টি তাদের অবগত করা হতো তাহলে তাদের এই ধরনের ভোগান্তি হতো না, তারা আগাম প্রস্তুতি নিতে পারতেন এবং তারা বিকল্প পথে যাত্রা করতে পারতেন। আমরা রাজশাহী রেল স্টেশনে এখন দেখছি যে এখনও যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং যাত্রীরা সেই টাকা ফেরত নিচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত যেন এই আন্দোলন প্রত্যাহার করে জীবনযাত্রা যেন স্বাভাবিক করার ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ এবং সরকার পদক্ষেপ নেয়, সেই প্রত্যাশা কিন্তু যাত্রীদের। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে একই খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে।
মর্তুজা, বগুড়াতেও কিন্তু একই অবস্থা, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে কোথায় যেতে যাচ্ছেন আর এসে কি দেখলেন। আচ্ছা, আমি সোনাতলা যেতে চাচ্ছিলাম আমার ওয়াইফ সহ, কিন্তু আমরা স্টেশনে আসার পরে দেখলাম টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে না, এবং একটু আগে অ্যানাউন্স করলো তারা যে টিকিট পাওয়া যাবে না, এবং কর্মবিরতি, সম্ভবত রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি দিয়েছেন, যার ফলে আজকে ট্রেন চলাচল বন্ধ আছে। এবং এটা আমাদের প্রচণ্ড ভোগান্তিতে ফেলতেছে। এখন সিএনজিতে একটু বেশি ভাড়া দিয়ে যেতে হবে, এবং রাস্তাও সিএনজি রাস্তা খারাপ। তো আমাদের উত্তরাঞ্চলের মানুষ আমরা ট্রেন চলাচলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের সুবিধা হয়, এবং এটা আমাদের কিছু ব্যয়টাও সংকোচন করে। তো আমরা আজকে মোটামুটি ভোগান্তিতে আছি বলা যায়। উনি জানালেন ওনারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। ওনার মতন আরও যারা যাত্রীরা এসেছিলেন বগুড়ার এই রেল স্টেশনে, তারাও কিন্তু একইভাবে ভোগান্তিতে পড়েছিলেন। আমরা সকাল থেকেই দেখেছি যে যাত্রীদেরকে এখান থেকে বলা হচ্ছে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কর্মবিরতি থাকার কারণে। তো সব মিলিয়ে বগুড়ার এই রেল স্টেশনে প্রতিদিন শত শত যাত্রী সারা বাংলাদেশে এখান থেকে চলাচল করে থাকে। বিশেষ করে এই লাইনের ওপর দিয়ে কিন্তু 16টি রেল চলাচল করে প্রতিদিন, কিন্তু আজকে সকালের পর থেকে কোনো ট্রেন চলাচল করেনি, যার কারণে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে যারা চাকরিজীবী তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছেন। যারা দূরপাল্লার যাত্রী তাদের ভোগান্তিটা আরও বেড়েছে। রেলের রানিং স্টাফরা যে দাবি জানিয়েছেন তাদের সেই দাবি কিন্তু গেল 21 সালে প্রজ্ঞাপন দিয়ে তাদের সেই সুবিধা বন্ধ করে দেওয়ার পর থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছেন, এবং দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছেন। সর্বশেষ তারা কর্মবিরতি গেছেন, এবং যার কারণে এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছেন। উত্তরের 16 জেলায় বগুড়ার উপর দিয়েই কিন্তু ট্রেন চলাচল করে। বগুড়াতে রয়েছে সান্তার রেলওয়ে জংশন, সেখান থেকেও কিন্তু ট্রেন চলাচল করেনি। সব মিলিয়ে আমরা বগুড়ার এই ভোগান্তিতে রয়েছি, এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব কমলাপুর রেল স্টেশনে, যেখানে রেলওয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রেলওয়ে উপদেষ্টা কথা বলছেন, তার কথা আমরা এখন শুনবো। রেল উপদেষ্টা ফয়জুল করিম তিনি এসেছেন, আর তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে রেল শ্রমিকদের যেই শ্রমিকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে আলোচনা চলছে, আর সেই সাথে তিনি আরও একটি আশ্বস্ত করেছেন তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। আর এরই সাথে কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এমনটিও কিন্তু তিনি বলছেন, মানে যেই তাদের যেই অ্যালায়েন্স দেওয়ার কথা, তাদের যে ভাতা, তারপর যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, রানিং স্টাফদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তারা পুনরায় আবার শুরু করেছেন। আর সেটি আর শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে খুব দ্রুতই যেন তারা কাজে ফিরে আসেন, ট্রেন চালুর সিদ্ধান্ত নেন। আর কর্তৃপক্ষ রেডি রয়েছেন, যে প্রস্তুত রয়েছেন যে তারা ট্রেন ছাড়ার জন্য। এখন যদি রানিং স্টাফরা যদি সেই আশ্বাস দেন তাহলে ট্রেন কিন্তু চলবে এমনটা বলা যায়। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো সুরা হয়নি বা শ্রমিকদের সাথে এখনো কোনো বৈঠক বা কোনো কিছু হয়নি, আলোচনা চলছে, সেক্ষেত্রে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আর আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কমলাপুরে কিন্তু রাত 12টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে ঢুকছে সেগুলো কিন্তু আর বের হচ্ছে না, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনগুলো রাখা হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও কিন্তু প্ল্যাটফর্মে এসে টাকা ফেরত নিচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না, এরকম একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। সে সাথে আরও একটি বিষয় জানিয়ে রেখে, যারা অনলাইনে টিকিট কেটেছেন রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যারা টিকিট কেটেছেন তারা হচ্ছে বিআরটিসি বাসের মাধ্যমে সেই টিকিট দেখিয়ে সেই পরিমাণ বা সেই টাকা সম পরিমাণ হচ্ছে সেবা তারা নিতে পারবেন, এমনটিও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হচ্ছে 2021 সালে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ রানিং স্টাফদের যেই অ্যালায়েন্স এবং যে ভাতা রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছিল, সেটি আবার পরের বছর আবার চালু হয়। আর এটি হচ্ছে চলতি মাসের 23 তারিখে আবার পুনরায় কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়। সেই বন্ধের প্রেক্ষিতে
বন্ধের প্রেক্ষিতে কিন্তু আবার এই রানিং যেই স্টাফরা রয়েছেন তারা এই আন্দোলনের ডাক দেয়। আর রানিং স্টাফ বলতে কাদেরকে বোঝানো হয়েছে আমি সেটিও একটু বিস্তারিত বলে দিই। সেটি হচ্ছে রেল চলাচলের সময় যে চালক থাকেন, সহকারী চালক থাকেন, টিকিট পর্যবেক্ষক থাকেন এবং যে গার্ড থাকেন, নিরাপত্তা প্রহরীরা যারা থাকেন তারাই কিন্তু রানিং স্টাফ হিসেবে তাদেরকে ধরা হয়। আর হচ্ছে চট্টগ্রামে এই গত বুধবার হচ্ছে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন থেকে হচ্ছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কল্যাণ ইউনিয়ন থেকে হচ্ছে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচি যে আলটিমেটাম দেওয়া হয় তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য, সেই আলটিমেটামের প্রেক্ষিতে কিন্তু 28 তারিখ হচ্ছে তাদের আজ যে কর্মসূচি সেটি বাস্তবায়িত হচ্ছে। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে রেলওয়ের রানিং স্টাফরা যে কর্মবিরতি পালন করছেন তারই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।